স্বাদের মিশ্রণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা বিরিয়ানি রেসিপি করে দেখাবো, কিন্তু এটা নিরামিষ বিরিয়ানি। তো আপনারা পুরো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। তার জন্য আমরা এখানে সোয়াবিন নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, পনিরের টুকরো নিয়েছি, আর নিয়েছি আলু, বড় বড় করে কাটা আলু, সাথে ক্যাপসিকাম কুচি করা আছে, তেজপাতা আছে, আর টমেটো কুচি আছে, সাথে ফুলকপিও আছে। আপনারা চাইলে আরও নানা রকমের সবজি নিতে পারেন। এরপর আদা বাটা, গোটা গরম মশলা, সাথে একটা শুকনো লঙ্কা আছে, সাহা জিরে আছে, জিরে বাটা আছে, আর ধনে গুঁড়ো আছে। এখানে বিরিয়ানি মশলার জন্য আমরা শান বিরিয়ানি মশলা ইউজ করছি, আপনারা অন্যটাও ব্যবহার করতে পারেন। এখানে 1 ঘন্টা বাসমতি চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। এই যে সমস্ত উপকরণ রেডি, এবার রান্নাটা শুরু করা যাক। আর এর সাথে আমরা আরেকটা জিনিসও অ্যাড করব এই বিরিয়ানিরই একটা উপকরণ হিসাবে, সেটা হচ্ছে ময়দা, যেটাকে ময়দা নামেই ডাকা হয়। মায়াপুরে বিশেষত এখানে মায়াপুরে এই রেসিপিটাকে ব্যবহার করা হয়। এটা সিম্পল একটা তরকারি তৈরি করা হয় এটাকে দিয়ে, কিন্তু সিম্পল হলেও খেতে খুব ভালো লাগে। তো এই জিনিসটাকেই আমরা বিরিয়ানির মধ্যে ইউজ করব। তার জন্য ময়দাটাকে তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছি, তো 1 ঘন্টা ঢেকে রাখা হয়েছে। 1 ঘন্টা পর ময়দাটাকে জলের মধ্যে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। ময়দাটাকে অন্তত 20-30 বার ধুতে হবে, এবং ধুতে ধুতে দেখবেন সাদা জলটা কমে আসছে এবং ক্লিয়ার জল হয়ে যাচ্ছে। তখনই ময়দাটা ভাববেন যে রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে গেলে ঠিক এরকম দেখতে লাগবে। এবার একটা কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তার মধ্যে ঘি মিশিয়ে বেরেস্তাটাকে আমরা ভেজে নেব। এখানে অনেকে পেঁয়াজটাকে ইউজ নাও করতে পারেন নিরামিষ বিরিয়ানিতে, কিন্তু আমরা ইউজ করছি। এরপর সবজিগুলোকে সব ওই তেলেই ভেজে তুলে রেখেছি। ঘিটা মেশানোর আগে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম আমরা। এবার আরেকটা কড়াইয়ে আমরা ওই ময়দাটাকেই ছোট ছোট টুকরো করে ভেজে নেব। ময়দাটা ভাজা হয়ে গেলে আবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিতে হবে। এরপর তার মধ্যে কাঁচা লঙ্কা, যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, সাথে টমেটো কুচি, কিছুটা নাড়াচাড়া করে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো সমস্তটা দিয়ে দিতে হবে। এরপর কিছুটা নেড়ে তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু কষাতে হবে। এরপর দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলাটা, সাথে লবণ দিয়ে দেবেন, আর একটু জল মিশিয়ে কিছুক্ষণ কষাতে হবে। সাথে একটু চিনিও দিয়ে দেবেন। এরপর কিছুটা কষানো হয়ে গেলে মটরশুঁটিগুলোকে মিশিয়ে দিতে হবে। সাথে তেজপাতাও দিয়ে দেবেন। অনেকে প্রথমেই দেয়, আমরা পরে দিলাম একটু গন্ধটা ভালো হওয়ার জন্য। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঢাকা তুলে কিছুক্ষণ পর দেখবেন তেলটা ছেড়ে গেছে, আর একটু কষিয়ে নিতে হবে। এরপর কষানোটা হয়ে গেলে তার মধ্যে আলু ভাজা, যে সবজিগুলো ভাজা ছিল আর কি, সেগুলো দিয়ে দিতে হবে। আলু, ফুলকপি, ক্যাপসিকাম ভাজা, সয়াবিন সমস্তটা দিয়ে একসাথে কষাতে হবে। তারপরে কষানো মশলাগুলো সমস্ত সবজির গায়ে লেগে গেলে জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো আপনারা জল দেবেন। এটা একটু কষা কষা হালকা জল জল থাকলে বেশি ভালো, তাতে বিরিয়ানির মধ্যে দিতে সুবিধা হবে। এরপর জলটা দেওয়ার পর পনিরগুলোকে দিয়ে দিতে হবে। পনিরগুলো ভেজে রাখা হয়েছিল। এরপর ওই ভাজা ময়দাগুলোকে দিয়ে দিতে হবে। এরপর তরকারিটা হয়ে গেছে, সেটার ক্লিপটা নেওয়া হয়নি। তো এরপরে একটা প্রেসার কুকারের মধ্যে ঘি দিয়ে সেটাকে একটুখানি মাখিয়ে নিতে হবে। তারপর ভাতটাকে দিয়ে দেবো।
এই এই জিনিসটা কিন্তু একটা লেয়ার মতো করে যাবে, যতগুলো চাইবেন লেয়ার আপনারা দিতে পারেন। ভাতটা দিয়ে তার মধ্যে আমরা দুধের মধ্যে কিছুটা জাফরানের গুঁড়ো মিশিয়ে রেখেছি রং আনার জন্য, তো সেটাকে একটুখানি দিয়ে দিলাম। আর সাথে ওই রংটার মধ্যে কিন্তু গোলাপ জলও অ্যাড করা ছিল, আপনারা যারা কেওড়া জল আতর মেশাতে পারেন, কিন্তু আমরা সেটা পছন্দ করি না বলে মেশাইনি। তো আপনার এরপরে আমরা ওর মধ্যে তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভাতের আর একটা লেয়ার দিচ্ছি। ভাতটা দেওয়ার পর আবার ওই যে জাফরানের রংটা আছে ওটা আবার দিয়ে দিলাম তার উপরে তরকারিটা। এরপরে আবার ভাতের একটা লেয়ার দেব। এইভাবে লেয়ারগুলো দেওয়ার পর একদম লাস্ট লেয়ারে এসে আমরা ওর উপরে কিছুটা ঘি, জাফরান রং আর বেরেস্তাটাকে ভালো করে ছড়িয়ে দেবো। সাথে কিছুটা বিরিয়ানির মশলার গুঁড়োটাও ওর উপরে দিয়ে আমরা দিয়ে দেবো। পুরোটাও দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা সিটি আর গার্ডার বাদে লাগিয়ে ভাপে কিছুক্ষণ বসিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে 15 মিনিট ভাপে প্রেসার কুকারটা বসিয়ে রাখলে বিরিয়ানি একদম রেডি। আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।